আসসালামু আলাইকুম। কুকিং রিলেটেড একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। স্যালমন ফিশ আমাদের সবারই কম বেশি পছন্দ, আর সেটা যদি হয় নিজের হাতে ধরা তাহলে তো আর কথাই নেই। So this video is all about how easy you can cook the fresh cut salmon fillet for your dinner. So hang tight and enjoy this video. Let's get started. কিছুক্ষণ আগে ধরা এই স্যালমন ফিশটি 10 পাউন্ড ওজন। এটি শুধু ফ্লাইট করে কেটে নিচ্ছি। বাড়তি অংশটুকু যেমন হেড অ্যান্ড বোনস এগুলো লেকেই ফেলে দিব, সো গার্বেজ করার কোনো হ্যাসল থাকবে না পরে। সো ফার আমার পোর্শনে এই কয়েকটা ফিশ ফ্লাইট আমি পেয়েছি, যেহেতু আমরা কয়েকজন ফ্রেন্ড একসাথে ফিশিংয়ে গিয়েছিলাম, সো আমরা সবগুলো ফিশকে সমান ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 2টা ফিশ ফ্লেট নেব আজকে বেক করার জন্য। খুবই সিম্পল ওয়েতে আজকে বেক করব। এটা হচ্ছে সামান্য একটু সল্ট দিয়ে দিচ্ছি উপরে। এখন সামান্য ব্ল্যাক পেপার দিয়ে দিব, সো একটু ব্ল্যাক পেপার উপরে দিয়ে দিলাম। এখন সামান্য একটু টার্মারিক পাউডার এবং ফিশ মশলা পাউডার একসাথে দিয়ে রাব করে নেব। স্পাইস দিয়ে দেওয়ার পরে এই ফিশ ফ্লেটগুলো এখন একটা বেকিং ট্রেতে নিয়ে নিচ্ছে। এখন বাটারকে ছোট ছোট কিউব করে কেটে এই ফ্লেটের মাঝখানে রো করে দিয়ে দিব। যখন এই আমরা ফ্লেটটাকে ওভেনে দিব, এই বাটারটা মেল্ট হয়ে পুরো ফ্লেটের মধ্যে ছড়িয়ে যাবে। একটু এক্সট্রা বাটার ইউজ করছি, কারণ এই ফ্লেটটা যেন বাটারি ফ্লেভার প্লাস সফট এবং জুসি হয় সেম টাইমে। এখন ওভেনকে প্রি হিট করে 350 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 45 মিনিটসের জন্য দিয়ে দিব। কয়েক মিনিট পরে যখন দেখব বাটারটা মেল্ট হওয়া শুরু হয়েছে, তখন মেল্ট হওয়া বাটারগুলো একটা স্পুন ব্যবহার করে যতটুকু সম্ভব ফ্লেটের উপরে দিয়ে দেব।
45 মিনিটসের মধ্যে সম্পূর্ণ কুক হয়ে গেছে। কয়েক মিনিট এক্সট্রা কুকিং করেছি বিকজ অফ উপরের লেয়ারটা যেন একটু ক্রিস্পি হয়। এখন সার্ভিং সাইজ করে স্লাইস করে নেব এবং স্কিন থেকে মিটগুলোকে আলাদা করে নেব।